আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসীরা আছি তারা আমরা সকাল 5টা বাজে ডিউটিতে যাই এবং সন্ধ্যা 7টা বাজে ডিউটি থেকে বাসায় ফিরে আসি। আসার পরে আমরা কি করি দেখাই আমি আপনাদের। সারাদিন ডিউটি করার পরে সন্ধ্যার সময় যখন বাসায় আসি, বাসায় আসার পরে আমরা রান্না করার জন্য প্রস্তুতি নেই, কিন্তু দেখা যাচ্ছে রান্না করতে প্রস্তুতি নেওয়ার সময় এই যে আমাদের কিচেন, কিচেনে আসার পরে আমরা কি করি, কিচেনে আইসা আমরা এখানে সিরিয়াল আছে, আমরা সিরিয়াল দিয়ে রাখি। কিন্তু যেহেতু আমি আইসা সিরিয়ালটা পাই নাই, আর একজনের সিরিয়ালটা নিয়ে নিছে, তার মানে আমার এখন কাজ হচ্ছে ওয়েট করা। আর রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে আমার রান্না শুরু করতে হবে। এখন এটা রান্না করতে করতে আমার সময় লাগবে আরো দেড় দুই ঘন্টা সময় লাগার পরে আমার বেজে যাবে রাত 10টা 11টা। রাত 10টা 11টার পরে আমার কাজ হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পরিবারকে সময় দিব, সবাইকে সময় দিব। সময় দেওয়ার পরে আমি ঘুমাবো, ঘুমানোর পরে আবার সেই সকাল 5টা বাজে উঠে আবার ডিউটিতে যাইতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন। আমরা এই প্রবাসে যে কি পরিমাণ কষ্ট করি, কি পরিমাণ যে ত্যাগ স্বীকার করি। বাংলাদেশের অনেক বাঙালিরা আছে যারা এই আমাদের এই প্রবাসীদের মুক্তিযোদ্ধা হিসেবে তুলনা দেয় বা রেমিটেন্স যোদ্ধা হিসেবে তুলনা দেয়। বাংলাদেশের বড় বড় বীর বাঙালি এই খেতাব আমাদের দেয়, কিন্তু আমরা এই প্রবাসীরা কখনো চাই কারো কাছে হাতও পাতি না, কারো কাছে কোনো কিছুই চাই না। যারা বড় বড় কথা বলে, বড় বড় ডায়লগ দেন বাংলাদেশে বসে বসে, আসলে তাদের কাছে আমার একটাই কথা যে আমরা কি আপনাদের কাছে এই বড় বড় ডায়লগ শুনতে চাচ্ছি, বড় বড় কথা শুনতে চাচ্ছি? আমরা তো আপনার কাছে বড় বড় ডায়লগও শুনতে চাই না, বড় বড় কথাও শুনতে চাই না। আমাদের চাওয়া পাওয়া কি সেগুলা কি আপনারা কখনো বুঝতে পারেন, কখনো জানেন, কখনো এগুলা নিয়ে কখনো চেষ্টা করেন যে আসলে আমাদের চাওয়া পাওয়া কি? আমি যেখানে কাজ করি আমার সাইডে ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি এরা কাজ করে। যখন আমি আগের কাছে জিজ্ঞাসা করি, ভাই এখানে কয় টাকা দিয়ে আসছো, এরা বলে 1 লাখ, কেউ বলে 1.5 লাখ, কেউ আবার বলে 50,000 টাকা দিয়েও আসছে। এখন আমার কাছে কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে আসতে শুধু বাংলাদেশেরই খরচ হয় 5 লাখ টাকা। পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া এদের খরচ হয় 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা। আসলে আমাদের কেন এত টাকা লাগবে?